গায়ে হলুদের খাবার বাসায় নিয়ে চলে আসছি। গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো এখন ভাবলাম যে লাইভ যেহেতু হব, ক্ষুধাও লাগছে, তো আপনাদের সাথে একটু গল্প করি আর খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম, আমি ফারহানা বিথি। আমি অনেকদিন পর না, কয়েকদিন পর আবারও লাইভে আসলাম। লাইভ খুব কম হইতো, এই কারণে ভাবলাম একটু লাইভে আসে আপনাদের সাথে গল্প করি। এখানে লাইভ চালু করছি, তুমি কিন্তু সাবধানে। তো এটা কি বিরিয়ানি দিছে না? তেহেরি মুরগির মনে হয় নাকি? না, গরু। হাই আপু, কেমন আছেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? গাইস তোমরা একটু দেখো তো আমার কথা ক্লিয়ার কিনা। এটা লাইটটা দাও তো, ইয়ার উপরে লাইটটা, ওটা না। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? আসসালামু আলাইকুম রুবেল আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু এসে ইসলিমি। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে, ওটা বন্ধ করো, ওই লাইটটা অফ করো। দুনিয়ার ঠান্ডা বাহিরে, এত ঠান্ডা। রাজশাহীতে তো মনে হচ্ছে মানে তুষারপাত হবে, তুষারপাত হওয়া অবস্থা, এমন একটা অবস্থা, এত বেশি ঠান্ডা। বৃষ্টির মতো ঝরে ঝরে কুয়াশা পড়তেছে। একটু কাঁচামরিচ দিবা? তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে চুল ঠিক করতেছে, বলতেছে তুমি দেখা যাচ্ছে, আমরা সরে যাও, চুল ঠিক করছে এরকম করে। কেন? ওই আম্মু, তোমার আব্বু কি করছে বললা? নালিশ করতেছে। হ্যাঁ, যে আব্বু দেখো ভুট্টা গুলো খেয়ে দে, এখানে রেখে দিছে আলমারির সামনে। আপু তুমি এখন কই আছো? আপু আমি বাসায়। লিজা আপু, হ্যাপি ইসলাম আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মতো আমার জীবনের অনেক মিল। হ্যাপি ইসলাম, তাই আজকে আপনাকে অনেক ভালো দেখাচ্ছে। রাখি, থ্যাংক ইউ। সাথী আপু, টুকি টুকি শোনা যায়। আচ্ছা আলামিন, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে বলতেছেন উম্মে, কি যেন নামটা, দূরে হয়ে ফোনটা আমার। উম্মে মেহেজাবিন, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই আমার নতুন পরিবার থেকে ঘুরে আসবেন। রাগ বাবুকে নিয়ে তুই বাপ বিটি গল্প করতে হলো, ওই রুমে যাবো, একটু লাইভে কথা বলে তার সাথে। তো আব্বু, ওকে কমলা দাও। তাহলে কি নিবা? কই ভুট্টা? তোমার আব্বু তো নিয়ে আসেন, এটা কালকে খাইছিল আম্মু। তিনটাই খাইছে একসাথে। আচ্ছা, ঠান্ডাতে কি অবস্থা? ঠান্ডাতে বিয়ে বাড়িতে যে গরম লাগে, কিন্তু বিয়ে বাড়ি থেকে বের হলে ঠান্ডা লাগে, দুনিয়ার ঠান্ডা। আমরা তো কেউ চাদর টাদর নেই, জানি বেশি স্টাইল করতে গেলে ঠান্ডা কম লাগে। যারা বেশি স্টাইল করে তাদের ঠান্ডা কম। হয় দেখবেন শাড়ি পরে ঘুরছে শুধু, না হলে আমাদের মতো শুধু ড্রেস পরে ঘুরছে। স্টাইলিশ মানুষের ঠান্ডা লাগে না। রাত এখানে আসো, একটু খেয়ে যাও, আসো। তুমি আমাকে হচ্ছে কি বলছো? আমাকে কি বলেছো? নাগিন বলেছো না কি বলছিলা? হ্যাঁ, নাগিন বলছিলাম। তো হাজবেন্ডরা তো বউদের ভালোবেসে নাগিনী বলে না, কাল নাগিনী বলছিলাম? কাল নাগিন। আমার কাছে মনে হয় যে হাজবেন্ডরা ভালোবেসে বউদের কাল নাগিনী কাল বলে। নাগিন বলি আর নাগিন বলি আর ইয়া বলি, তাতে সমস্যা। আজকে দেখলাম বাবার বাড়ি, আবার দেখি শ্বশুর বাড়ি, বুঝলাম না। আমি বাবার বাড়িতে গেছিলাম গতকালকে, বাড়ি থেকে তাড়াই দিচ্ছে তাই। গতকালকে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, আর আজকে আসছি আবার সন্ধ্যায়। মাংস দিব? হ্যাঁ, তাই মাংস দেবে না। হলুদ জামা পরে সুন্দর লাগতেছে, তাই সুইটিস কুকিং। আচ্ছা, তুমি আমার কান লাগেনি বলছো, তুমি কি মানে এটা নিয়ে মানুষ যেটা শুরু করছে যে আমি তোমার কাছে কান লাগেনি? হ্যাঁ, তুমি তাহলে কাল নাগ। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা
হাজবেন্ডে তার বউদেরকে কালনা কিনে বলে। আচ্ছা, মেন কথা হচ্ছে আমাদের নিয়ে এত লাগার কি আছে ভাই? আমাদের তুমি সংসারে উল্টা যদি- পাল্টা কথা বলতে লাগবে এক না, মিনিট, আমাদের বেশি সংসারে কথা যদি- বললে মরিচ খাওয়াই দেবো। আমাদের যাও। সংসারে যদি অশান্তি থাকতো 10 বছর সংসার করতে পারতাম না। আল্লাহর রহমে অনেক ভালো আছি জন্য 10 বছর রানিং, আর আজীবন এইভাবেই থাকবো ইনশাল্লাহ। সৌদি থেকে দেখছেন সেজো, থ্যাংক ইউ ভাইয়া। কার বিয়ে আপু? একটা ভাইয়ার, মানে আমাদের রিলেটিভ আর কি, ফ্যামিলির। তো যে শুধু কোনো মতন যে বসে থেকে হলুদের খাওয়াই দিয়ে চলে আসছি হলুদের খাবার নিয়ে। আমরা ওখানে বসে খাইও নি। সেটা টপ করো না, আর খাবা? তোমার তো আসছে প্যাকেট, ওটা খাও। এখন খাবো। একটু মরিচ দিয়ে খাই। কমেন্ট পড়ো তো। আসসালামু আলাইকুম প্রিয় আপু। তারপর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মরিচ তুলে দিতে পারি আমার মতো, মরিচ দাও। হ্যাঁ, পাগলে খাইছি। তুমি ঝাল খাও না কে 12 মাস में উত্তর দাও। খাই না। 12 মানুষ হয়ে ঝাল খাও না কে? আমি বড় মানুষ, তোমাকে কে বলেছে? 12 মানুষ লাভ ফ্রম দিনাজপুর আপু, নিঝুম, থ্যাংক ইউ। আনিসা বেগম, আমি ইন্ডিয়ার আসলাম, আসাম থেকে বলতেছে, থ্যাংক ইউ আপু। মেসেজ পড়া না কেন আপু? আনিকা, এই তো পড়ে নিলাম। আপু একটা রিপ্লাই দাও, আমি চট্টগ্রাম। তামান্না আপু, এই তো রিপ্লাই দিলাম। মিসেস সাদিয়াস ব্লগ আপু চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ, নাইস লুকিং, মেকআপ করে আছি তাই। ময়না আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টার দিয়েছে কে? ভালোবাসা ম্যাডাম, ঝাল লাগছে একটা কামড় দিয়ে। গাজর নাকি? কিন্তু আমার কাছে মনে হয় হলুদের প্রোগ্রামে একটু মানে আমাদের মানে গ্রামে যেমন দেয় খিচুড়ি বা মাছের ঘাটি দিয়ে ভাত টাত দেয়, এখানে যদি গায়ে হলুদেও বিরিয়ানি, আবার হচ্ছে বিয়ের দিনও পোলাও মাংস তো থাকেই, আবার রিসেপশনও, মানে সব খাবার এক হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে একটু হলুদে একটু তেহেরি ঠিক আছে, মানে একটু খিচুড়ি টাইপের, বিফ খিচুড়ি হোক বা চিকেন খিচুড়ি হোক, খিচুড়ি ভালো লাগে। আমি যাইনি তো। যাইনি। দাদু আছে যে? তাছাড়া সিমিলার হয়ে যায় সব খাবার দাবার বিয়ে। ঠিক আছে। খাসাই দিল মামিকে ড্রয়িং রুমে যাও। কথা বলো, কেউ না। তুমি গল্প শোনা আসতাম না, আসলে এখানে গল্প করো। এই ড্রেস হেভি লাগছে, এটা হচ্ছে রোজা ফ্যাশন থেকে নিয়েছিলাম। তুমি একটু কথা বলো রাজ। আচ্ছা, এই লাইভটা যে বেশি সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য একটা আমরা গিফট দেব। আগে তাহলে আমাকে দাও একটা গিফট। কি দিবা বলো? তোমার বিজনেস পেজ থেকে একটা শাড়ি। আমার বিজনেস পেজে আমি ধামাক্কা নিয়ে আসবো, ধামাক্কা। হয়তো তাহলে একটু ঘোষণা করে দাও, যে সবচেয়ে বেশি শেয়ার দিবে সে হচ্ছে। রূপায়ের ক্যামেরার সামনে একদম আসতে চায় না, বিশ্বাস করেন। কেউ ওর সাথে ছবি তুলতেছে, মুখটা খাইসটা করে রাখে, মুখে ছবি তুলতে চায় না। তারপরে ক্যামেরাতে আমি যদি ভিডিও করি, করতে চায় না, ওকে অন্য মনস্ক করে আমি এমন করে ভিডিও করি যে বুঝতেছে না, হ্যাঁ এইরকম ভাবে ভিডিও করি। ভিডিও যদি করা বুঝে তাহলে ক্যামেরার সামনে থাকতে চায় না। একদিন শুধু বুঝাইছিলাম যে এটা ভালো না, এগুলো করবা না, ভিডিও টিডিও। তারপর থেকে আমার ক্যামেরাতে আসে না। রাজ, এটা পানি খাওয়া বাও ওই যে না, এখন তো বাড়িতে যাবো না। যাও, ঝাল লাগছে। কেন ওই পানি কি দোষ? রুকায় ড্রয়িং রুমে গেল। আমি থাইল্যান্ড থেকে দেখছি আপু, রিপ্লাই প্লিজ। নাউরিন স্টেলা, থ্যাংক ইউ আপু। দিদি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিলকিস, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। শান শান কি সাদমান বাবু, আপু তোমাকে খুব মিষ্টি লাগছে তাই। ইব্রাহিম, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আশিক শেখ, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে খুব পছন্দ হয়েছে। নুরুল আফসার, থ্যাংক ইউ। নেহা ইসলাম, তাই নাকি? কেন রে আপু, আমি আপনার সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, এটা রিপ্লাই করছে। আঞ্জুম আরাম, আপু কোথায় গেছিলেন? গিয়েছিলাম একটা গায়ে হলুদের অনুষ্ঠানে,
কিন্তু খাওয়া দাওয়া না করে খাবার নিয়ে চলে আসছি, বেশিক্ষণ থাকিও নাই। আমার গিফট লাগবে না, বাট একটু দেখা করব, কথা বলবো। সাদিয়া আচ্ছা, সামনে মাসের জন্য যারা বুকিং করবে তাদের সিজদা ডিসকাউন্ট আছে, এটা বলে দাও তো। দেখা হয়ে যাবে। বিয়ে বাড়ি তার লোকেশন কোথায়? বিয়ে বাড়িটা প্রমোশনের জন্য যারা হচ্ছে সামনে মাসে বুকিং করবে তাদের জন্য ডিসকাউন্ট রাখবো। মেসেজে বলে দিও। আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি। এবং বদরুন, থ্যাংক ইউ। ছোট মানুষ তাই হবে, এটা বলে দাও। হলুদ পরে হলুদ পরে। আমি ইন্ডিয়া থেকে দেখছি। আপু রিপ্লাই প্লিজ। ইজা পাকিজা, কি সুন্দর নাম, ইজা পাকিজা। থ্যাংক ইউ। নেচার অফ স্প্রিং, আমার মেসেজ পড়ো আপু। ওই তো পড়ে নিলাম, একটা রিপ্লাই দেন। মেঘলা আক্তার দিয়ে দিলাম। তাসকিয়া শিকদার, হ্যালো আপু, হাই, প্লিজ সাপোর্ট মি। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ব্যাক টু ব্যাক 5 সেকেন্ড, নাকি কত সেকেন্ড যার ব্যাক টু 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক না? কেমন আছেন? শীতের মধ্যে কেমন লাগছে বলেন আপনাদের? ঠান্ডা কার পছন্দ? আমার তো শীতে ভাল লাগে, কারণ শীতে প্রথমত মেকআপ ঠিকঠাক থাকে, ঘেমে যায় না। আর আমি গরমে প্রচুর ঘেমে যাই, আমার ফেস অনেক বেশি ঘামে। গরমে মেকআপ করে শান্তি পাই না, অস্থির লাগে। আর একটু সাজুগুজু করার পর যদি ঘেমে যায় তাহলে ভালো লাগে বলে, ওই জন্য আমার শীতকালেই ভালো লাগে। আর শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। শীতকালে স্ট্রিট ফুড অনেক টাইপ মানে আসলে হয় আর কি, মানে খাবার প্রিয় মানুষ তো আমি, এই জন্য আমার শীতকাল ভালো লাগে আর কি। অনেক কারণ আছে শীতকাল পছন্দ হওয়ার। ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি, একবার এসে কলকাতা ইন্ডিয়াতে। সুজিতা, ইনশাল্লাহ আপু, মানে আমার তো মন চাইতেছে যে আমি যদি ভিসা পাই এখন চলে যাব কালকেই। আমি রাজশাহী মেয়ে, সৌদি থেকে। আসসালামু শিউলি আলাইকুম। বেগম, দাঁড়াও। আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যা আমাদের স্পন্সরশিপ মানে যে আপুরা বা ভাইয়ারা স্পন্সরশিপ মানে সামনে মাসের জন্য বুকিং, এই মাস তো ফুল বুকিং আছে, তো সামনে মাসের জন্য যারা বুকিং করবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে। মানে আজকে থেকে 3 দিনের মধ্যে যারা বুকিং করবে সামনে মাসের জন্য তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে। এবং ডিসকাউন্ট বলতে মানে অনেক কম ইয়াতে করবো নাকি, অনেকেই ভাবে যে আমরা মানে অনেক টাকাতে করি, অনেক টাকা দিয়ে করি, তো সেক্ষেত্রে আমরা অনেক অনেক বিশেষ মানে ছাড় দিয়ে করি আর কি, একদমই অল্প। তো কিন্তু আরো অনেকে ভাবে যে আমরা মনে হয় একদম বেশি লাখ বেশি টাকা ছাড় বেঁচে দেওয়া করি হবে। না। আর যারা স্পন্সরশিপ নিতে চান বা স্পন্সর করতে চান বা হচ্ছে মানে স্পন্সর না, প্রমোশন করাতে চান, তারা এই আমাদের পেজের ইয়াতে যাবেন, যে হচ্ছে জিমেইলে মানে পেজের ওয়ালে গেলে জিমেল পাবেন একটা, ওই জিমেলে নক দিলেই আমরা রিপ্লাই দিব। এবং আপনারা মানে স্পন্সর যখন করবেন, প্রমোশন করাবেন, তখন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিবে সেটার সাথে অবশ্যই একটা ভয়েস মেসেজ নিয়ে, আমার ভয়েস বা ওর ভয়েস, যে কোনো একজনের ভয়েস মেসেজ পেলেগা করবেন, কারণ আমাদের অনেক ফেক পেজ হয়েছে। হ্যাঁ, মানে যারা প্রমোশনের জন্য নক করবে, তারা হ্যাঁ। আমার পেজের জিমেইলে কেন মেসেজ করলেই তো হয় না জিমেইলে, কেন? জিমেইলে বা আমাদের এই পেজের মেসেজ, হ্যাঁ, আমাদের মেসেজ পেজে করলে হবে, মেসেজে ইনবক্স করলেই হচ্ছে, মানে মেসেজ করলেই আপনারা রিপ্লাই পাবেন সাথে সাথে। বা হচ্ছে যদি আপনারা কনফার্ম হতে চান যে রাতের কথা শুনে কনফার্ম করবেন বা আমার কথা শুনে, আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে ওখানে ভয়েস মেসেজ দিলে আমরাই ভয়েস মেসেজ দিব, কারণ অনেকে হচ্ছে ঠকছে, এই কারণে করতেছি। ঠকবে না কেন, 100 বার বলে দিই, সবাইরই বলে দিই। আসলে এদেরও দোষ নেই, দোষ হচ্ছে যারা ফেক আইডি চালায় তাদের। যদিও বা ফেক আইডির দিন শেষ, যারা ফেক আইডি চালায় এত বেশি ফলোয়ার হয়ে গেছে তাদের যে অলরেডি শুরু হয়ে গেছে, কোনটা অরিজিনাল কোনটা ফেক এইসব বুঝতে মুশকিল। তো আমার একটাই পেজ, ব্লগ পেজ ফারহানা বিথি, যেটাতে এখন 2.9 মিলিয়ন ফলোয়ার, বাকিগুলো সব ফেক পেজ। আর বিথি স্ট্যাটন যেটা 8.5 লাখ ফলোয়ার, ওইটাতে আমি টুকটাক রিলস ছাড়ি, তা ওটা তো এখন তেমন অ্যাক্টিভ থাকি না, বাকিগুলো সবই ফেক। তো ফেক আইটির দিন শেষ, কারণ ওরা যত ভিডিও নিবে ততই আজকে স্ট্রাইক থেকে খাবে। 3 দিনের মধ্যে যারা প্রমোশন বুকিং দিবে তাদের জন্য একবারে মানে বড় ধরনের একটা ছাড় দেওয়া হচ্ছে। অফার দিতেছ? হ্যাঁ, খুবই বড় ধরনের একটা ছাড় দেওয়া হচ্ছে। যারা আজকে থেকে, যেহেতু এই বছরের লাস্ট, তো এই বছরের লাস্টের জন্য অনেকে বলছে যে আপু মানে অনেকে আমাদের অ্যামাউন্টে করার মতন মানে অ্যাবিলিটি বা কি বলবো আমাদের ইয়াতে হয়নি। হ্যাঁ, স্টুডেন্টরা তারপর সবার জন্য হয়নি। তো সেই ক্ষেত্রে আচ্ছা চশমা আসলো কি করে? চশমা কেন আসলো? হ্যাঁ, তো এই বছরের জন্য আমরা একটা বড় ধরনের ছাড় দিচ্ছি।
তো যারা প্রমোশন করাতে চান তারা অবশ্যই আজকে থেকে 3 দিনের মধ্যে বুকিং দিলে আমরা একটা বড় ধরনের অফার রাখতেছি। ঠিক আছে, আমাকে একটু অফার করে দিন। এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বুকিং নিচ্ছি আমরা, আজকে থেকে শুরু। ঠিক আছে, বাকিটা বলে দিচ্ছি। পানি খাওয়া গেল না তুমি? তোমার জন্য কমলা নিয়ে আসলাম আমি, তারপরে পানি খাওয়াচ্ছ না, একটু নিয়ে আসো 1 গ্লাস পানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরাইয়া, আচ্ছা সুমাইয়া ইসলাম, রিপ্লাই দাও না কেন আপু? এই তো রিপ্লাই দিয়ে দিলাম। আসলে আপনাদের ভাইয়া এটা বোঝাতে চাচ্ছে যে আজকে থেকে মানে এই মাসও লাস্ট, আজকে কত তারিখ? 24 তারিখ মেবি, তো 31 তারিখ পর্যন্ত যারা হচ্ছে প্রমোশনের জন্য বুকিং নিবে তাদের জন্য একটা বিগ অফার আছে। যদিও অনেকের ধারণা যে আমরা অনেক অনেক টাকা পয়সা নিই প্রমোশনের ক্ষেত্রে, বাট না, হালকা পাতলাই নেই, যতটুকু নেওয়া যায় ততটুকুই। অনেকের ক্ষেত্রে নিও না, তো সম্পূর্ণ সবকিছু তো শেয়ার করা যায় না। তো উনি ওটাই বোঝাতে চাইলেন যারা হচ্ছে এই স্টিকার গুলো কে দিচ্ছে, তো উনি ওটাই বোঝাতে চাইলেন যে হচ্ছে তোমার চোখে লাভ, সরো, এটা চলে গেছে। উনি ওটাই বোঝাতে চাইলেন যে আপনারা যদি আজকের থেকে শুরু করে এই 31 তারিখ পর্যন্ত যারা বুকিং করবে প্রমোশনের জন্য তারা একটা অফার পাবে। 50% সারে কাজ করব। 50%? তুমি তো এটা তো বলতেছো না যে তুমি কততে করো, তাহলে তো 50% বুঝবে ওরা। দেখা যাচ্ছে যারা কাজ করছে আমাদের সাথে তারা তো জানে যে আমরা কততে কাজ করতাম, মানে প্রমোশন। যেহেতু মানে আমি নিজে থেকে ভাবছি যে নতুন বছর আসতেছে, একটা আপু ভাইয়াদের জন্য কিছু একটা করি। বড় এটা করা লাগতো যে জানুয়ারি মাস গোটাটাই ফ্রি না, বলেন ভাইয়াকে, আপনাদের ভাইয়াকে বলেন জানুয়ারি মাস গোটাই ফ্রি। না, ফ্রি দিব ইনশাআল্লাহ। কে স্টিকার দিচ্ছে? পুরো ফেস স্টিকারে ভরে যাচ্ছে। তো তাহলে ওইটাই না, কেন এটা হচ্ছে? রুকাইয়া কোথায়? রুকাইয়া কোথায় গেল? গেম খেলছে। না না, কাউকে অ্যাড করবো না। যাই হোক, অনেক রাতের সময় আমি আসছি আসলে লাইভে গল্প করার জন্য, তো ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আর তেমন কোনো টপিকে না, জাস্ট কথা বলতে আসছিলাম। তবে তার মধ্যে আপনাদের ভাইয়া তো কথা বলেই নিল যে ও যেহেতু স্পন্সর বিষয়টা হ্যান্ডেল করে, প্রমোশনের বিষয়গুলো, আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না। তারপর অনেকজন সবাই হচ্ছে বলতেছিল, বুঝছো, আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না। আমি শুধু কাজ করি, আর আমি এত কিছু সাইডে দেখলাম কে মেসেজ দিল, কে কি করলো, এগুলো আমি দেখতে পারি না। ওই দেখে সবকিছু, ওই ওই মানে ওই সবকিছু হ্যান্ডেল করে আর কি। তো আমি সব পারি না, আমি শুধু ভিডিও করি আর সংসারে কাজকর্ম করি আর ওর বিটির দেখাশোনা করি। আমি হচ্ছে চাকরানি, বুঝছেন, সংসার দেখাশোনা করি। আর ও খালি আমাকে টাকা দেয়, টাকাও দেয় না, এখন কিপটা হয়ে গেছে। আপু স্টার দিলে এরকম হয়? হতে পারে, স্টার দিলে এরকম হয়। নাইস আপু, রিপ্লাই দাও না কেন? এই তো রিপ্লাই দিলাম। সুমাইয়া আপুকে কতবার রিপ্লাই দিলাম? 2 বার রিপ্লাই দিছি। তো যাই হোক, যেহেতু সবকিছু দেখাশোনা করে তাই আপনি মেসেজের রিপ্লাই ওই দিবে, বা মডারেটর বা ম্যানেজার যারা যারা আছে সবাই রিপ্লাই দিবে। আমার ভালো লাগছে। কিন্তু অবশ্যই যারা যারা মানে কাজ করাবে সেটার জন্য অবশ্যই কিন্তু আমার ভয়েস বা বিথির ভয়েস। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে বিথি আপুর ভয়েস চান বা রাতের ভয়েস বা ডিরেক্ট কথা বলতে চান, বলতে পারেন, কারণ আমাদের পেজে আমরাই দেখাশোনা করবো। আমি না, ওরা, ওদেরকে ফোন করে বলবো মিথি আপুকে কথা বলতে চাই, দিয়ে দিবে আমাকে, ঠিক আছে? মাশাআল্লাহ আপু, মিষ্টি ভাই, আপনাদের ভিডিও সবসময় দেখা কিন্তু কমেন্ট করা হয়, আজকে করলাম আপনাদের লাইভে আসলাম, এসে কমেন্ট করলাম। আচ্ছা, বাংলাদেশি ব্লগার ফাতেমা, থ্যাংক ইউ আপু। এগুলো ডলার ইনকাম হয়, এগুলো ডলার ইনকাম হয়, জানি না স্টারে ডলার ইনকাম হয় কিনা। আপনার কংগ্রেচুলেশন আপু, আমার একটা নিউ পেজ আছে, একদম নিউ, শৈলী কালেকশন বিডি। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। সুহানা সাবিহাই যে আপু, রিপ্লাই দিয়ে দিলাম।
অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আমি আজকে নওগাঁতে এই যে আরে এটা না, কমলার বাগান থেকে কমলা নিয়ে আসছিলাম, কিন্তু কমলার বাগান নওগাঁতে সবাই মনে করতেছে যে কমলার বাগানে মানে ভরি ভরি কমলা, কোনো কমলা নাই। কমলার বাগানে শুধু কমলার গাছ পড়ে আছে, শুধু একটা গাছে কমলা, তাও বাগানের শুরুতে কমলা। কিন্তু এই কমলাগুলো টক, খুব একটা মিষ্টিও না, অনেক বেশি টক। 190 কিন্তু অনেক স্বাদ। 160 না 170 টাকা না 80 টাকাতে যেন নিলাম 1 কেজি, 2 আমি কেজি হলে নিয়েছি। আরো মিনিমাম 10 কেজি। কিন্তু টক দেখে আমি নিই নাই, আমি তো মনে করছি পুরা ভরে ভরে থাকবে, কিন্তু ছিল না। টক, খুব একটা মিষ্টি না, কিন্তু দেখতে সুন্দর। তো নওগাঁর কমলা বাগানে অনেকে হয়তো যেতে চাচ্ছে, বাট যে লাভ নাই, কারণ কমলা গাছ ছাড়া কমলা নাই। আচ্ছা এখানে শেষ করো নাকি, আবারটা আরেকবার বলে শেষ করে দাও। আপু তোমার ফেভারিট বানায় রাখছি আসমার সাথে কুকিং ব্লগস, তাই? থ্যাংক ইউ। কে কে গেছে নওগাঁর কমলা বাগানে? আজকে আমি আমার বাবা বাড়ি থেকে গেছিলাম, যে কমলা নিয়ে তারপর আবার রাজশাহীতে আসছে। রাজশাহীতে এসে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড শেষ করে বাসায় এসে খাচ্ছি। আপু আমি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ থেকে, সুহাসিনী। থ্যাংক ইউ আপু। কমলা কি আবার বিড়াল বানিয়ে দিল আমার আপুকে। সমুদা ইয়াসমিন সৌমি, জানি না আপুকে এই যে স্টিকার দিয়েছে, আমি আমার বিড়ালের হচ্ছে স্টিকার আসতে পেয়েছে, তো মজা লাগতেছিল, ভালোই লাগতেছিল। ঠিক আছে, অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট আমার কাছে অনেক কিছু। আপনারা সবসময় দোয়া করবেন। হ্যাঁ, টক খেতে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, তো আপনাদের কাছ থেকে ভালোবাসাটাই আমি আশা করি। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসার দোয়া থাকবে। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সব বিপদ আপদ থেকে ভালো থাকেন। আমি বিদায় নিচ্ছি, গল্প করতে আসলাম, গল্প করা শেষ, আবার আসবো একদিন গল্প করতে। আল্লাহ হাফেজ।